কোনো মানুষের অন্তরের মধ্যে যদি ঈমান থাকে তাহলে তার ভিতরে হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। আর যদি তার কলবের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে তাহলে ওই কলবে ঈমান থাকবে না। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি মুমিন হলে আপনার অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন কি রাখবেন না। আপনার যদি ঈমানকে তাড়াইয়া দিতে মনে চায় তাহলে অন্তরে হিংসা বিদ্বেষ জায়গা করে দিবেন। আর যদি আপনার অন্তরে ঈমান রাখতে চান তাহলে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ ঘৃণা শত্রুতাকে একদম মুছে ফেলতে হবে, রাখাই যাবে না। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবিন আবদিল ঈমান ওয়াল হাসাদ। একটা অন্তরের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে না, একত্রিত হতে পারে না। রাত আর দিন একসাথে যেমন থাকে না, আলো আর অন্ধকারে একই টাইমে একই সময় একই জায়গায় যেভাবে থাকে না, ঠিক অনুরূপ ভাবে একই সময়ে একটা মানুষের কলবের মধ্যে ঈমানও থাকবে আবার হিংসাও থাকবে, এটা হতে পারবে না। তো দুইটার একটা রাখবেন। আপনি কি রাখবেন সিদ্ধান্ত আপনি নিবেন। যদি আপনি ঈমান রাখতে চান তাহলে হিংসা রাখা যাবে না, দূর করে দিতে হবে। তারপরে হিংসা বিদ্বেষ আপনার নেক আমলকে নষ্ট করে দেয়। আমি খুতবার শুরুতে বলেছিলাম, মনে আছে কিনা, যে ধার্মিক ব্যক্তিদের ধর্মকে নষ্ট করার জন্য শয়তানের অস্ত্র হিংসা বিদ্বেষ। আপনার দিকে শয়তান জেনা করাবে না, কারণ শয়তান নিজেও জানে এই লোকটা জীবনে কোনোদিন এক বোতল মদ পান করবে না, কোনোদিন করবে না, কিন্তু এই ধার্মিক লোকটাকে আমি ধ্বংস করবো এমন অস্ত্র দিয়ে যেইটারে সে মনেই করে না এটা পাপ। এটার নাম হলো হিংসা।